গত রবিবার চলে গেছিলাম শোভানগরে মা উল্কা কালীকে দর্শন করতে। এবছরে পুজোর সময় ভেবেছিলাম যে চেষ্টা করব যাওয়ার, যদি যাওয়া হয়। কারণ এখানে গেছিলাম আমি কয়েক বছর আগে। তারপর থেকে আর যাওয়া হয় না। তো এবছরে ভাগ্যে ছিল যাওয়াটা। কথায় বলে না, মা যেদিন তোমাকে ডাকবে তুমি সেদিনই সেখানে যেতে পারবে। এইরকমই হয়েছে ব্যাপারটা। মা ডেকেছে তাই হয়তো যেতে পেরেছি। তো সেখানে যাই, আর সেদিন ছিল মায়ের নিরঞ্জন। তাই প্রচুর মানুষের সমাগম হয়েছিল, প্রচুর ভিড় ছিল। শোভানগরের এই পুজোটা কিন্তু বিখ্যাত। এখানে বহু জায়গা থেকে বহু মানুষ আসে। আর এখানে মায়ের প্রতিমার উচ্চতা প্রায় ৫৫ ফুট। আমরা যখন সেখানে যাই, ১ম এই যখন গিয়ে মাকে দেখি, সত্যি মনে হচ্ছিল কত বিশাল বড় একটা প্রতিমা। আর খুব ভালো লাগছিল, মাকে দেখে মুগ্ধ হচ্ছিলাম। আর দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ একটা পায়রা বসে আছে মায়ের কাছে। এই সেম জিনিসটা জানো তো, আমাদের গোবর্ধনা কালী মন্দিরে যখন মায়ের বিসর্জনের সময় মাকে মন্দির থেকে বের করে নেওয়া হয়, তখন মায়ের আ কাঁধে ২ টো পায়রা বসে থাকে। জানি না মায়ের কি মহিমা এটাতে রয়েছে। তবে এই জিনিসটা ভীষণ অন্যরকম লাগলো। আর এখানেও আমি দেখেছি, আরো শোভানগরে গিয়েও সেম জিনিসটা দেখলাম। তারপর মাকে দর্শন করে সেখান থেকে বেরোলাম, মেলার দিকে গেলাম। আর সেদিন প্রচুর মানুষের ভিড় ছিল বললাম, তোমাদের সাথে শেয়ারও করলাম, দেখতেই পেলে তোমরাও। তারপর আমরা এদিকে গেলাম, আর আমরা যতক্ষণ মেলা ঘুরছি তখনও মায়ের নিরঞ্জন কিন্তু স্টার্ট হয়নি। তারপর আমরা চলে গেছিলাম খাওয়া-দাওয়া করতে। এদিকে চাউমিন, এগরোল এগুলো খেলাম। তারপর যখন সেখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসি, তখন দেখলাম যে মায়ের নিরঞ্জনের কাজটা শুরু হয়ে গেছে। সামনে থেকে দেখাটা তো সম্ভব ছিলই না, কারণ প্রচুর মানুষের ভিড় ছিল বললাম। তো আমরা যখন দোকান থেকে বাইরের দিকে বেরিয়ে আসি তখনই দেখতে পেলাম, তখনই আমি ক্যামেরা বন্দি করেছি এই মুহূর্তটা। তো সেখানে দুধ জল ঢেলে মায়ের নিরঞ্জনটা করা হয়। তোমরা কারা কারা এখানে এসেছো জানিও। আর যারা আসোনি তারা পরের বছর অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি।